করাচি ভিত্তিক ব্রোকারেজ ও গবেষণা প্রতিষ্ঠান কে ট্রেডের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, কেবল যুদ্ধ বিমানই নয়, ট্যাঙ্ক, ড্রোন, আর্মার্ড ভেহিকেল, নেভাল সিস্টেম এবং বিভিন্ন ছোট ছোট আগ্নেয়াস্ত্র রফতানি করে আসছে পাকিস্তান। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ডেটা বলছে, 2022 থেকে 2023 অর্থ বছরে পাকিস্তানের অস্ত্র রফতানির পরিমাণ লাফিয়ে বেড়েছে। মাত্র এক বছরের ব্যবধানে $13 মিলিয়ন থেকে অস্ত্র রফতানি বেড়ে দাঁড়িয়েছে $400 মিলিয়ন। যদিও বিশ্লেষকরা বলছেন, গোপনে ইউক্রেনে অস্ত্র রফতানির কারণে এই উল্লম্ফন, তবে বরাবরই ইউক্রেনে অস্ত্র রফতানির বিষয়টি অস্বীকার করে আসছে ইসলামাবাদ। যদিও অর্থনৈতিক টানাপোড়েনে আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে পাকিস্তানকে, তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি বলেছেন, অস্ত্র রফতানি ও ঋণ নির্ভরতা কমিয়ে দেবে তার দেশ। তিনি দাবি করেন, পাকিস্তান যেভাবে অস্ত্র রফতানির অর্ডার পাচ্ছে, আগামী 6 মাসের মধ্যে হয়তো আর ঋণ নিয়ে চলতে হবে না ইসলামাবাদকে। তবে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, পাকিস্তান এখনও বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশগুলোর একটি। দেশটির সিংহভাগ অস্ত্রই আমদানি করা হয় চীন থেকে, তবে তারা কিছু অস্ত্র রফতানিও করে, আর সেটা বার্ষিক $50 মিলিয়ন কাছাকাছি।